বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? একটু ঠান্ডা পড়ছে, বৃষ্টি হইয়া। এই দেখেন কাগল কত বড় আইজ একটা আবার ইলিশ মাছ নিয়ে আইছে। এই কাঁচা ইলিশ আইজ রানবো কি দিয়া, চলেন দেখাইতে লাগছি আপনাকে। এই দেখেন বন্ধুরা, এটারে শুধু আমি ইলিশ মাছ দিয়ে খাবো বলতে এই লাগাইছি। এই দেখেন কি কষি এখনো, এই যে পাতা কেবল কোকড়াইয়া কোকড়াইয়া বসছে। এবার এই দেখেন এই জাল কচি ডাটা পাতাগুলো মেলে নাই, এইটারে খাবো বলতে এই যে এই খেসাটাই লাগাইছি এই জায়গায়। এখন এইটারে কাটতে নেব। এই জায়গাটা লাগা, আচ্ছা ছোকা দিয়ে ছোকা করে লাগা। শুধু কাটি কোন দিদা, একটা পেঁপে গাছ রয়েছে। দেখেন ওই যে লঙ্কা চারা আছে কয়টা, কাটতে হবে যে একটু সাবধানে, লঙ্কার চারা, পেঁপের চারা। সাবাস। এই এও কিন্তু খায়, আপনারা দেখবেন আমরা কেমন করে খাই, তারপরে রান্না খাইয়ে দেখবেন, ভালো লাগবে। এই ইলিশটা দিয়া আর ইয়ে দিয়া যা রান্না রানবে আমার বৌমা, আপনারাও খাইয়ে দেখবেন বন্ধুরা, বলতে পারবেন না। চলেন, এই গাছের পাতা তাজা তাজা থাকতে থাকতে কাটকে ফেলাইতে হবে। চলেন। আর আমি এদিকে মাছটা কাটাকাটি করি গা, চলেন। এক বিদ্যা চওড়া, মাছটাও বড় আছে। আর আপনারাও এরকম চওড়া দেখে মাছ কিনবেন, তাহলে সেই মাছটা খেতে ভালো লাগে, স্বাদ হয়। আর মাছটা একদম টাটকা, কেটে নেবার। মাছটা কাটার আগেই গন্ধ বেরিয়ে গেছে, কাঁচা ইলিশ খেতে খুব ভালো লাগবে। দেখেন মাছটা কত সুন্দর, মাছটা গন্ধ কত সুন্দর, গন্ধ বেড়ে গেছে না, কি সুন্দর। কাটার সাথে সাথে গন্ধ বাইরে গেছে। মাছের কোল বার করে নেবো, চওড়া আছে অনেকটা, পিস করলে অনেক বড় বড় হয়ে যায়। তাও কইয়ে আমার দেখেন কি সুন্দর মাছটা। মাছ এইরকম দেখে কিনতে হয়, সেই মাছ ভালো হয়। এরকম এরকম পিস করে নেবো। এবার এইটা করে বৌমার মাছ কাটা হয়ে গেছে, আমি এখন এই জায়গাটা কাটতে বসে। বিশাল মজা লাগে না কাটতে? সাইড খালি করতে এই আজকে তুমি কিছুই ধরবা না, হ্যাঁ না, এখানে কিছু ধরবা না। এই যে তোমার সব কিছু আছে, এটা নিয়ে করো। হ্যাঁ কেন তুই দেখবি? কেন দেখবি? কি করবে? ঢালবে না, কিচ্ছু ঢালবে না। এখানে যেন নোংরা না হয়, এখানে যেন নোংরা না হয়, নাহলে কিন্তু আমি আজকে পিঠা পুতো খাকে, বুঝলা? তোমার জায়গায় এনে দিচ্ছি, আমি তোমাকে এনে দিচ্ছি। এই দেখো, কিছুতেই কিছু শুনবে না। ও পাতা কয়টাও খাওয়া যাবে না। প্রথমে ওই কচুর ডেগাটা একটু জল গরম করে
একটু ভাপায় ফেলে দেবো। কড়াইটা চাপাই দিচ্ছি। মাছে নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে মেখে নেব। হালকা একটু গরম জলের মধ্যে আর কি একটু নরম নরম হয়ে গেলেই নামিয়ে দেবো। এবার নামাই নেবো, হালকা সেদ্ধ করে নিলাম। সরষের তেল দিয়ে দেবো, হালকা করে ইলিশ মাছটা ভেজে নেব। কয়টা কাঁচা লঙ্কা লইয়া আসে যাইয়া এই যে সব পাইছে পাইছে পড়ে গেছে তলায়। লঙ্কা গাছেও বাবারে বিরাট বড় লঙ্কা গাছ তো। হ্যাঁ, আমার আমার থেকে লম্বা। আমার সেই কত বড় লঙ্কা গাছ তুললাম। কিছু আনি নাই, দূরে টুরি ওই পড়তে থাকে। একবার ভাজে উঠে নিচ্ছি, আবার আলাদা করবো। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে জল দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, লবণ, জিরা, কাঁচা লঙ্কা। এবার জলটা সুন্দর করে ফুটে নেবে। জলটা অনেকক্ষণ ধরে জাল দিয়েছি, কি সুন্দর ফুটে গেছে। এইবার এই যে ওলের ডাগাগুলো দিয়ে দেবো। একদম শাপলার মতন লাগছে দেখতে, একটু গলা চুলকবে না। আপনারা হয়তো ভয়ে খাবেন না যে গলা ধরবে নাকি, কিন্তু গলা ধরবে না, খেয়ে দেখবেন এইভাবে রান্না করে। মাছ দিয়ে দিচ্ছি। এবার ঢেলে ফোড়ন দেবো, বানাই নিচ্ছি। সরষের তেল, কালো জিরে ফোড়ন দেবো। কি সুন্দর যে গন্ধ বাইরেছে। খাবার সময় সবাই মাছ থুয়ে এই ডাটা করছে, এত সুন্দর হয়েছে। একটু নাড়া দিয়ে দিই।
এগুলোতে ধরো, আমি ধরতে পারবো না। এগুলোতে কিন্তু বীজ থাকে সোনা। কাকাইকে বল এটা ধরে খেয়ে নিতে, বৌদীপ কাকাইকে বল। এনা মাম্মাকে দিদাম, মাম্মাকে ছেড়ে দাও, দিদাম মাম্মা ওইদিকে। ধামি কাটে যাচ্ছে। ও মা কেন নিয়ে যাচ্ছে তোমার কাছে? তরকারি দিতে হবে। হয়ে গেছে, নামে নেবো এবার। টক রান্না করবো। কি করবো এটা দিয়ে? আমের ঝোল টক করবো। সে দেখেন মা কেমন হয়েছে। ভালো ছিল। কেমন হয়েছে মা? ভালো হয়েছে। আর ডাটাটা খেয়ে দেখেন, শাপলার মতন লাগবে না? আর ওই যে বৌমা লাউ শাক রান্না করছে, আর এই যে সেই আম টক রান্না করলাম না, ঝোল টক আমের ঝোল করছে। খুব সুন্দর হয়েছে। গলা ধরে নাকি? ধরে না, গলা ধরবে না তো। ডাটিগুলো খুব সুন্দর লাগে। বন্ধুরা, সত্যিই মাছটা ভালো, খাইতেও খুব সুন্দর হয়েছে। আপনারা যদি না খান তবে বুঝতে পারবেন না, খাইয়ে দেখবেন একবার। আপনারা ভাবতে পারেন যে ইলিশ মাছটা এত স্বাদের জিনিস, ওর কচুর ডাঁটা দিয়ে দেখো রাখছে, কিন্তু খাইয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। বন্ধুরা, এইরকম একবার রানকে একটু খাইয়ে দেখবেন। আর বেশি তেল জাতীয় খাবার খাবেন না এই গরমে। ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব সুন্দর হয়েছে আমের টক। মিষ্টি দেশে, তাও আমার গাছের আম টক না খুব। নাতি বউ লাউ শাক রাঁধছে, ভালো হচ্ছে।